ট্রাক ভরে গরু আনমু, ব্যাগ ভরে টাকা নেমু, কই গেল বাংলাদেশের টাকা? কি বিভল বাঙালি, কোনো টাকা নাই। হ্যাঁ ভাইয়া, এখন আমরা কি করব? আমাদেরকে একটু বলবেন, গাবতলী হাটে কাস্টমার না, এই কথাটা শুনতে তো অবাক লাগে ভাইয়া। এত বাড়ি হাটটা, সিটির হাটটা, কোনো কাস্টমার নাই গাবতলী, ব্যাপারটা কি হলো? আমাদেরকে একটু বলবেন যে গাবতলী হাটে আপনি বলতেছেন ট্রাক ভরে গরু আনবো, ব্যাগ ভরে টাকা নিয়ে যাবো, তাহলে এখন কি হইতেছে? সামনে হলো ঈদ, এই মুহূর্তে কাস্টমার এত কম থাকার কারণটা কি? এটাই তো বুঝতেছি না ভাই, বাংলাদেশে কি পরিস্থিতি হলো? ব্যাপারী গুণের শেষ হয়ে গেল। আচ্ছা, ব্যাপারীরা শেষ, তার মানে হলো এইবার 2025 সালে কোরবানিতে কি ধরনের অবস্থান হতে পারে? গরুর দাম কি ভালো যাবে না খারাপ যাবে? যেভাবে দেখা যায় ভাই, খুবই খারাপ যাবে। কারণটা কি? কাস্টমার নাই, কার কাছে বেচুম? টাকা কই আছে? টাকালারা কই? টাকালারা নাই। আপনার কাছে টাকা থাকলে সে না আসবেন আপনি একটা কোরবানি দিতে, এই টাকালারা কই গেল? তাহলে আপনাদের তো বিপদ। আমাদের বিপদ মানে খুব কঠিন। 2024 সালে এই সময়টা কেমন বেচা কিনা হয়েছে? এই 2024 সালে খুব ভালো বেচাকিনি করছি, 1 মাস আগে থেকে ভালো বেচাকিনি করছি। আর এখন একটা মাছই নাই, এখন মাত্র 15 দিন আছে। আর 15 দিন আছে, 15 দিনে কোনো একটা মাছই পাইতেছি না। মানে আজকে সারা দিনে বনি করছেন কয়টা? আমাদেরকে একটু বলবেন, কয়টা গরু নিয়ে আসছেন আপনি? ভাই গরু আসলো 18টা, কালকে বেচছি, আর এখন আসলো 10টা। এর ভিতরে আর কোনো কাস্টমার পাইলাম না আজকে দিনের ভিতরে। এই গরু কসাইরে দিছি। কসাইরে? হ্যাঁ, অন্য কোনো কাস্টমারের দেন না? তো কসাইরে এমন কি দামে মানে গরুটা, এখন যেহেতু কাস্টমার না সেই সুবাদে তো কসাইদের মানে সস্তার 12 বস্তা নিচ্ছে। হ্যাঁ, 12 মাস মানে কসাইতে নিতেছে ভাই, ওই হিসেবে নিছে, ঠেকায় নিতেছে। ঠেকাইয়া। আমাদেরকে একটু বলবেন আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই ভিডিওতে যদি। 01810546915। কি নাম আপনার? তাজু ব্যাপারী। তাজু ভাই, আপনার গরুগুলো একটু দামটা একটু শুনতে চাই আমরা। এই গরুটার দামটা কত ভাই? ভাই এই গরুটার দাম চাই হলো 1,45,000। 1,45,000? হ্যাঁ, এটা 1,45,000। তারপরে বেচা কিনে, অরিজিনাল বেচা কিনে হলো 32,000 টাকা ভাই। 1,32,000? এটাই চূড়ান্ত? এটাই চূড়ান্ত, আর কম হইব না? কমের ভিতরে আইলি বাদে বাইরে যদি আমার বগুলো আসে, বসবো, দেখবো, দেহাইরে যদি চয়েস হয়ে গেল তাহলে 500-1,000 টাকা ছাড়। এর ভিতরে ভাই কিছু করার নাই। তারপরেরটা এই যে এটা দেখেন, এটার দাম কত? এটা ভাই দাম চাইলো 1,65,000। 1,65,000? হ্যাঁ। বিক্রি কত? বিক্রি ভাই এটা 45 হলে বিক্রি হবে। 45? হ্যাঁ, 1,45,000। 45,000? হ্যাঁ, একটু কম টম হবে? তারপরে ভাই আইলি বাদে 500 দিক সে দিক, 500 দিক। হ্যাঁ, 2,000-3,000। আচ্ছা, তারপরেরটা কোনটা? এটা? হ্যাঁ, এটা ভাই দাম চাইলো 55। 55? হ্যাঁ, এটা বিক্রি হলো 35। 35? হ্যাঁ, এটা চূড়ান্ত? 35। 1,35,000? হ্যাঁ। আচ্ছা, এটার দাম চাই 2,15,000। 2,15,000? 2,15,000। কত হলে বিক্রি করবেন? এটা অরিজিনাল বেচা কিনে হলো 75,000। 75,000? 1,75,000। 75? এটা চূড়ান্ত? চূড়ান্ত। তারপরেরটা ভাই এটার দাম চাই হলো 1,65,000। 65? হ্যাঁ। বিক্রি? এটা 52,000 টাকা বিক্রি। 1,52,000 বিক্রি। তারপরেরটা এটা ভাই মহিলা। মহিলা? আরে দামরি। স্বামীর ঘর কর নাই? ও, স্বামীর ঘর করে নাই? না, এটা তো বেচা কিনা খুব কম দাম হবে ভাই। এটা স্বামীর ঘর দেখেও নাই, ঘর করে নাই। মানে এই গরুটা যদি নেয় কোনো কাস্টমারে, দাম চামু 1,10,000। 1,10,000? হ্যাঁ। বিক্রি? 1,05,000। আর একটু কমবে, যে সংসার করে নাই। সংসার কর নাই, নইলে আপনি আর 500 কমবে দেন। 500 রে ভাই, আরো কম। যে সংসার করে না এর কি দাম আছে নাকি কোনো? ভাই যে সংসার কর নাই তার দামটা বেশি, আর যে সংসার করছে তার দামটা কমে গেছে ভাই। এখন হে হারবো। এই দেশের চিত্র কি উল্টা দিতেছেন আপনি? যে সংসার করে না তার মূল্য বেশি। ভাই দেশটা তো এখন উল্টা পাল্টা রে ভাই। দেশটাই উল্টা পাল্টা। সংসার করে নাই যে তার দাম বেশি, আর যে সংসার করছে তার দাম কম, কারণটা কি ভাই? এটা দামরি দেখে দামটা একটু কম চাইলাম।
আপা এই ভাই যে দামটা বলতেছে কথাগুলো মানে শুনে আপনি একটু মানে এলো একটা নারী মানুষ সেই সুবাদে এই গরুটা নাকি কোনো সংসার করে নাই, তার মানে বাচ্চা কাচ্চা হয় না, সেই জন্য গরুটার দাম নাকি বেশি। আমার কথা হলো যে সংসার করে নাই তার কোনো মূল্য আছে কোন এই সমাজে? না না ভাই, কোনো মূল্য নাই। তাহলে ব্যাপারীর কথাবার্তা সব উল্টা না? উল্টা ভাই, না আপনার ভাইয়া, উল্টা বলতে আপনি যে কথাটা বলছেন ওর তো ওরে উল্টা কথা এটা ভাই। না ভাই না, ওর তো বিয়েই যায় নাই, ওর আবার সংসারটা হবে কেমনি? তো জন্ম হলো কেমনে ভাই? হ্যাঁ? এটা তো আপনি ভাই ভাই না ভাই, এটা ভুল আপনি বললেন। এই পাশে আসেন, এই পাশে আসেন। বলেন ভাই, বেশি কথা বলেন। আমার কথা শুনেন, যখন নিক ওর বিয়েটা দিমু তখন সংসারটা হবে, পয়সা ওর জন্মটা হবে। লাইলো করতে গা ভাই, ওর এটা মায়ের বলেন। পেটে থেকে আইছে, ওর মায়ের পেটে থেকে ওইটা আইছে, ওর ভাই, ওর তো আর বিয়েটা দেই নেই, বিয়ে যখন দিমু তখনই তো ওর সংসারটা বিয়া হবে। দিয়ে হালান, বিয়া দিয়ে হালান। এখন বিয়ের সময় হইতেছে, মানে ভাই এটা আপনি বেচবেন কত এটা কোন ভাই? এটা নেবেন ভাই? তাহলে মুরা আপনি আপনি নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আল্লাহ মিলায় দিলিমু গাই না, গাই গরু। ওটার দাম রি ওই তাইতি তো বললাম ওটার বিয়ে হয় দেন। না ভাই, গরুর দামটা বুঝছি। এটা ভাইয়া যদি আল্লাহ মিলায় দেয় 1,10,000 নিলি 5। এত না ভাই, একটু কমাইতে হইব ভাই, বুঝেন না? গাই আপনি যখন আফা মানুষ নিবেন, দাঁড়ান না। আমার কথা শুনেন, আফা মানুষ আপনি নিবেন, আপনি আমার 1,03,000 টাকা দিয়ে দিন যান। ইনশাআল্লাহ। আপনি যে কথাটা ভাইগো বলছেন সঠিক কথা কোন, কামে দিব ভাই। ভাই আমার মনটা নরম, আপনি যদি নরম করে নেন তো নরম, তাহলে আমি দিতে সবাই পারি। তো নরম ভাই, কিন্তু তো আহে নরমের লেগা। ভাই যে গরম পড়ছে, ভাই গরিব মানুষই তো আহে ভাই নিতে, বুঝছেন? মনে করেন দেন হাই ফাই করে যারা আহে হেরা করলে লাই না, যারা গরিব হেরে আহে ভাই নিতে। নইলে আফা বুঝছেন জিনিসটা? আহে হেরা করলে ভাই মনে করেন খাই দেয় ভাই যারা দেখবেন সেম ভাবে আহে হেরে আল্লাহর রহমতে। ভাই পুষ্পাস যেটি আছিল, ইনশাআল্লাহ। যেটি আছিল সেটি দেশ ছাড়া, এখন পুষ্পাস করবো কিরা? পুষ্পাস নাই ভাই। দোয়া করেন আল্লাহর কাছে জানি বিক্রি ভালোভাবে হয়, মানুষের জানি ভালোভাবে আইতে পারে। ভাই একটু ছোট্ট করে বলে দেন, আপারে দেন গরুটা দেন। আফা জান আপনি, না ভাই, আমার কথা শুনে ভাই যে বলছে কথাটা ভাই, এই তো মনে করেন হ্যাঁ হলে বিয়ে হয়নি, এ করতে গাইলো ভাই এই গরুটা ভাই কোন। বুঝলাম না আপা কি বলে কথাটা? হ্যাঁ ভাই বলে হ্যাঁ হলে বিয়ে হয়নি, তাই এই গরুটা আইলো করতে গা ভাই। মানে এই গরুটার বিয়ে হয় নাই? আসলো এই গরুটার বিয়ে হয় নাই, না 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 ভাই। সংসার করে না দেখে তো দাম তো কম হইব আপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম কম হইব ভাই, ভাই আপনি কি বলেন? এটা নিয়ম। এখন আফা আমার যে প্যাঁচ দিছে, হ্যাঁ এই ভাই। প্যাঁচের কোনো মূল্য নাই, কারণ মূল্য হইবো ভাই। স্বামীর ঘর করে কোন সময়, যখন নাকি মেয়ে একটা অপযুক্ত হয়, বিয়ের সময় হয়ে যায়, তখন হলো মাই বাপে একটা বিয়ে দেয়, তাছাড়া তো বিয়ে দেয় না, গার্জেন পক্ষ থেকে একটা বিয়ে দেয়। আর এটা হলো আর তোমার কেবল হইলো জুয়াইছে, আর তোমার বিয়ের যোগ্য হয় নাই, নইলে আমি বিয়েটা দিমু কেমনে? তার মানে আপনি বলতেছেন এই গরুটার সংসার হয় না, এই জন্য গরুটার দাম কম? না, দাম বেশি, দাম বেশি বেশি। আর আফা বলতেছে সংসার হয় নাই, দাম বেশি হলে কইছে ভাই চলবো না ভাই, চলবে না দাম বলে কমাইতে হইব ভাই, কমাইতে হইব। কমাই দেন যে কথা বলছে ভাই আফা দাম কমাইতে হইব ভাই, নাহলে ভাই গরু বিক্রি করতে পারবো না। ওখানে তো ভাই আমি আপা কিন্তু দেখতে গরু কিনতে আসলাম, আসছে, যদি দেখতে আমার আসে নাই। বাড়িতে থাকে আফা না। এটা গরু নিবই। আমি গরু দেখতে আসছি, আমি আল্লাহ যদি বাঁচায় মনে করেন 2-1 দিনের মধ্যে আমি গরু কিনা পেলাম না, আপনি যদি আমার আল্লাহর হুকুম হয়, বুঝছেন? আপনার আল্লাহর হুকুম হইলে আজকে এনতে দিয়ে দিমু, এনে আরো পদের গরু আছে, সমস্যা আপনার নাই। কথা কইলে তো আমার হবে না ভাইয়া। আপনার যদি দিয়ে দেই, ইনশাআল্লাহ দেন, নেন আপনি টাকা কম কোনটা করে নিবেন? দিবেন? হ্যাঁ, কোন 40,000 দিবেন? 40? হ্যাঁ এটা যদি 40,000 টাকার মাল হয়, নইলে আমি আপনার দিয়ে দিমু, যান না নই ভাই, যান। আপনার লগেও কথা যান। বলবো। আপনার 40,000 লগেও টাকার কথা মাল হইলে বলবো না পাঁচজন যদি কয় না 40,000, আমি 40,000 টাকাই দেবো। আপনার লগে ভাই কথা বলবো না। আসসালামু আলাইকুম ভাই, আসি আল্লাহর হুকুম হইলে। ওয়ালাইকুম সালাম। কি ভাইয়া, যদি আল্লাহর হুকুম হয় গরু লিমু। এই ব্যাপারী ভাই আপনি একটু সত্যি করে করেন তো, এই যে আপা মানে গরু আগে কেনার জন্য দেখতে আসছে, হ্যাঁ। জানতে আসছে গরুর দাম কেমন, হাটে কি পরিস্থিতি, এই মানুষটাকে কে ঠকাতে পারবে? এ মানুষটারে কেউ ঠকাতে মানুষ নাই, মানুষটা ঠকাই যাইতো, মিষ্টি লোকের মানুষ, বুঝিনি আপনার কথা। এই মানুষটারে ঠকাইতে পারবো না। পারবে না কেন? আপনার সমস্যা কি? মানে যে তাদের ঠকাতে পারবে না কেন? তার মিষ্টি কথায়, তার জন্য একটা কথারই মিষ্টি কথা আছে, মানে মিষ্টি কথায় মন গলে যাবে। হ্যাঁ মন গইলা যাইব। তার মানে ভাই, কি ব্যাপারী সুন্দর ঠকবে। কথা, দেখছেন ভাই কি সুন্দর কথা বলতেছে, বিক্রি করোনা লিগা কত ভাইয়ের মায়া। হ্যাঁ অবশ্যই, আপনার কাছে আমি একটা গরু বেচের বাল্লি কইতাম না, আমার কাছে একটা গরু বেচছি, আমার ধন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই দোয়া করি ভাই, সবারই আল্লাহ বেঁচে কিনি ভালো দিও।
আমগো দেখা ভাই খুশি ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার ভাই তৌফিক দিক। ওকে। ভাই যাক।